তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স, কিছু পদ্ধতি শিখে নেব আমাদের গোল কিভাবে আমরা অ্যাচিভ করব, বা এখানে মূলত আমরা কিভাবে একটা কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করে ধাপে ধাপে এগিয়ে পার ডে আমরা কীভাবে পরিকল্পনা করব এবং সেটা কিভাবে ফলপ্রসূ করে তুলব, সেই পদ্ধতিটা আমি আলোচনা করব। এটা মূলত ইট দ্যাট ফ্রগ বলে একটা বই আছে, ব্রায়ান ট্রাসি বই। তো সেই বইটাতে খুব সুন্দর করে কিছু বিষয় বলা আছে, আমি মূলত সেইগুলো এখানে আপনাদের সাথে শেয়ার করব, আলোচনা করব। প্রথমত ওই নামটা এরকম কেন, ইট দ্যাট ফ্রগ? তো এখানে একটা কনসেপ্ট হয়, মার্ক টওয়েনের একটা কনসেপ্ট। তার মানে হচ্ছে একদম সকালে শুরুতেই সবথেকে যে কঠিন কাজ, যেটা আমাদের কাছে সবচেয়ে কঠিন মনে হয় এবং যেটা আমরা ভাবি যে করব, এবং আমরা জানি সেটা করলে আমাদের আউটকাম ব্যাপকভাবে আসবে, আমরা ভাবি কিন্তু করতে পারি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আমাদের একটা লিস্ট তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি সেই লিস্ট থেকে আমাদের সেই কাজটা বেছে নিতে হবে। সেটা যা খুশি হতে পারে, এক একজনের এক একটা, ধরুন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কোনো সাবজেক্ট হতে পারে যে এই সাবজেক্টটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয়, এটাকে আমি কোনোভাবেই এই সাবজেক্টটাতে এই টপিকটাতে আমি কিছুতেই সুবিধা করে উঠতে পারি না, বা এটা আমার কাছে সবচেয়ে কঠিন বলে মনে হয়। তো সেই কাজটাই একেবারে প্রথমে করে নিতে হবে। তাহলে দিনের শুরুতেই যদি আমরা এরকম একটা কাজ করে ফেলতে পারি, আমরা যদি একটা অ্যাচিভমেন্ট করতে পারি, তখন কিন্তু আমাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন হয়। প্রথমত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয়ে গেল। দ্বিতীয়ত আমরা এখান থেকে একটা স্যাটিসফ্যাকশান পাবো, আমরা একটা মোটিভেশন পাবো যে ঠিক আছে, এটা করে ফেলেছি মানে বাকিগুলোও কিন্তু আমি করতে পারবো। এই জন্যে কী করতে হয়, প্রথম যেটা টিপস সেটা হচ্ছে প্রথমেই সবচেয়ে কঠিন কাজটা করে ফেলা। যে কোনো হতে পারে, যে কোনো ধরনের যে কোনো কাজ হতে পারে, কিন্তু সেটাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে কোনটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন বলে মনে হচ্ছে, এবং সেটা করার পরে এই কাজটাই প্রথমে করতে হবে। এবার সবার আগে যেটা করতে হবে, প্রথম হচ্ছে কি চাইছি আমরা, সেটা আগে একদম পরিষ্কারভাবে দেখুন। যারা সফল হন তাদের প্রথম বিষয় হচ্ছে তাদের কিন্তু পরিষ্কার ধারণা থাকে যে আমি কি চাইছি, এক্স্যাক্টলি আমি কি করতে চাইছি, আমার ঠিক লক্ষ্যটা কী, আমার গোলটা কী। সেটা হচ্ছে প্রথম কাজ। তো প্রথম একেবারে খুঁজে ঠিক করবেন যে আপনি অ্যাকচুয়ালি কী চাইছেন, এবং সেটাকে খাতায় কিন্তু লিখে রাখতে হবে। এটা অবশ্যই খাতায় লিখে রাখবেন, লিখে ফেলবেন। এইবার এই যে লক্ষ্যটাকে আপনি অ্যাচিভ করতে চাইছেন, সেই লক্ষ্যটার জন্য অবশ্যই একটা ডেডলাইন ঠিক করবেন। আচ্ছা, আমি যে লিখছি দেখা যাচ্ছে তো? হ্যালো? না স্যার, দেখা যাচ্ছে না। না, দেখা যাচ্ছে না। ছবিটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ছবিটা দেখতে পেলেই হবে, আমি এমন কিছু লিখিনি এখানে, যাই হোক। তো দ্বিতীয় কাজ হচ্ছে একটা ডেডলাইন সেট করবেন যে এই সময়ের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে। ধরুন আপনার কাছে যে সাবজেক্টটা সবচেয়ে বেশি কঠিন বলে মনে হচ্ছে, বা যে টপিকটা সবচেয়ে বেশি কঠিন বলে মনে হচ্ছে, সেইটা আপনি কোন সময়ের মধ্যে কভার করবেন তার একটা ডেডলাইন অবশ্যই কিন্তু রাখবেন। যে এই সময়ের মধ্যে, বা এই মাসের মধ্যে, এই সপ্তাহের মধ্যে, এই দিনের মধ্যে, আগামী 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে, যেটাই হোক না কেন, আপনাকে একটা ডেডলাইন ফিক্সড করতে হবে। তারপরে কি করবেন, এই ডেডলাইনের মধ্যে এটাকে অ্যাচিভ করার জন্যে যা যা দরকার, যা যা প্রয়োজন, সেটাকে এক জায়গাতে লিস্ট ডাউন করবেন। লিস্ট করে লিখে ফেলবেন যে এইটাকে অ্যাচিভ করতে গেলে আমার এই বিষয়গুলো লাগবে, বা এই বস্তু লাগবে, বা এই করা লাগবে। যা যা প্রয়োজন সেটা করতে গেলে সেটা কিন্তু পরিষ্কারভাবে লিখবেন।
দেখুন আমরা হয়তো ভাবি এগুলো কখনো কখনো, কিন্তু আমাদের কাছে স্বচ্ছ ধারণা থাকে না। এই কারণেই কিন্তু লিখে ফেলতে বলা। যখনই লিখবেন দেখবেন আপনার কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের মাথার মধ্যেও অনেক জিনিস চলে, সেটা আমাদের কাছে সবসময় পরিষ্কার থাকে না। তো একটা ডেডলাইন ঠিক করলেন, এই সময়ের মধ্যে করব, সেই সময়ের মধ্যে করতে গেলে যা যা করতে হবে সেটা ইন ডিটেলে আপনি লিখে ফেলবেন। তারপরেই কিন্তু আপনাকে অ্যাকশান নিতে হবে, কাজে নেমে পড়তে হবে। এবার কাজে নামা কীরকম? এই যা যা প্রয়োজন, যা যা করতে হবে, সেগুলোকে আপনি ব্রেক ডাউন করবেন, ছোট 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 ভাগ করবেন। যে এইটা অ্যাচিভ করতে গেলে আমাকে প্রথমত এইটা করতে হবে, দ্বিতীয়ত এটা করতে হবে। এইভাবে ছোট ছোট ব্রেক করে নেবেন। যে কোনো বিষয়, যে কোনো জিনিসই অ্যাচিভ করতে গেলে কিন্তু সেটাকে ছোট 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 এক একটা ধাপে ভেঙে নিতে হয়। যেমন আপনাদের আমি বলেছিলাম যে ধরুন ওই 5 মিনিটের মধ্যে পড়ার একটা যে ব্যাপারটা বলেছিলাম আপনাদের, যে আগামী 5 মিনিটের মধ্যে আমি এই টপিকটা কভার করব। কেন 5 মিনিট? কারণ ওর মধ্যে আপনার 100% ফোকাসটা আপনার ওর মধ্যেই থাকবে। সেটার জন্য আমি বলেছিলাম যে এইভাবে করবেন। তো সেটা করতে গেলেও আপনাকে কিন্তু আপনি যে যতটা পড়তে চাইছেন সেটাকে খুব ছোট 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 অংশে ভেঙে ফেলতে, 1 পাতা, হাফ পাতা, বা 10 লাইন, 5 লাইন, যেটা আপনার মনে হচ্ছে যে আমি অ্যাচিভ করতে পারবো, এরকম ছোট 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 ভাগে ভেঙে নেবেন। এবার শুধু এটা আমি এক্সাম্পল দিলাম। আপনার লক্ষ্যে পৌঁছাতে গেলে যা যা করতে হবে সেইটাকে আপনাকে কিন্তু ছোট ছোট ভাগে ভেঙে নিতে হবে এবং তারপরে সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করবেন। এইবার এটা করার সাথে সাথে কিন্তু কাজে নেমে পড়তে হবে। এখানে কিন্তু বসে থাকার কোনো বিষয় আসবেই না, বসার কোনো জায়গাই আসবে না। আপনি ঠিক করলেন, মানে খুব ভালোভাবে দেখুন, পরিকল্পনা করার আগে, কাজে নামার আগে খুব ভালো করে পরিকল্পনা করে নেবেন, কিন্তু তারপরেই আপনাকে ইমিডিয়েটলি কাজটা শুরু করে দিতে হবে। নাহলে কিন্তু এটা পরিকল্পনাই থেকে যাবে, এটা বাস্তবায়ন হবে না। প্রত্যেক দিন কিন্তু আপনাকে কিছু না কিছু করতে হবে, ছোট বড় যেমন করে হোক, যাই হোক না কেন, আপনাকে কিছু না কিছু করে যেতে হবে। এবার আরেকটা বিষয় বলি, প্রত্যেকটা দিন, ঠিক আছে, প্রত্যেকটা দিন কিন্তু আপনার প্ল্যান ডে হবে। প্রত্যেকটা দিন আপনাকে পরিকল্পনা করে নিতে হবে এবং পরিকল্পনাটা হবে মূলত আগের দিন রাত্রে যদি করতে পারেন, মানে আগের দিন থেকে, রাত্রে হোক যখন হোক, আগের দিন কিন্তু আপনাকে আগামী দিনের পরিকল্পনাটা করে ফেলতে হবে যে এই দিনে আমি এই করব। এবং এই করব মানে কি, আমি যেটা আপনাদের বারবার বলি যে একটা রুটিন তৈরি করা, তার মানে কিন্তু শুধুমাত্র পড়ার সময়টা নয়। একটা কমপ্লিট রুটিন তৈরি করা মানে প্রতি মুহূর্তে আপনি কি করবেন, এক একটা স্লটে সেটাকে ডিভাইড করে নেওয়া, যে এই সময়ের মধ্যে আমি এই করব, এই সময় আমি এই করব, এই টাইমটাতে আমি এই করব, সমস্ত কিছু তার মধ্যে থাকবে, সমস্ত লিস্ট তার মধ্যে করা থাকবে, যে এর মধ্যে আমি এইগুলো করব, আলাদা আলাদা লিস্ট থাকবে। এবং এখানে শুধু একটা দিনের নয়, একটা মান্থলি লিস্ট থাকবে, যে এই সারা মাসে আমি এই করব। ধরুন আগস্ট মাস আসছে, পরিকল্পনা করলেন যে আমি আগস্টের মধ্যে এই জিনিস করব, এবং সেই পুরো আগস্টের মধ্যে সেই গোলটাকে অ্যাচিভ করতে গেলে পার উইক আপনাকে কি করতে হবে, এবং সেই পার উইক সেই বিষয়টাকে অ্যাচিভ করতে গেলে পার ডে আপনাকে কতটা কি অ্যাচিভ করতে হবে, এবং তারপরে সেই পার ডে অ্যাচিভমেন্টের যে লিস্ট, সেটা করতে গেলে আপনাকে পার আওয়ার বা আপনার নিজের মতো করে 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টার এক একটা সেশন, তার মধ্যে আপনাকে কি করতে হবে সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে আপনার লিস্টে করা থাকবে। তাহলে কি হলো, আমরা অন্ততপক্ষে পুরো একটা মাসকে পরিকল্পনা করে নিলাম, সেখান থেকে সেই মাসের গোলগুলো পরিকল্পনা করে নিলাম, তারপরে সেখান থেকে 1 সপ্তাহের পরিকল্পনা, সেখান থেকে 1 দিনের, এবং পার ডেটাকেও আবার কিন্তু বিভিন্ন সেশনে ভেঙে নিতে হবে। যে এইভাবে লিস্টটা একদম প্ল্যান পরিষ্কারভাবে যত ভালোভাবে পরিকল্পনা করতে পারবেন, তার অ্যাচিভমেন্টটা কিন্তু তত ভালো হবে। এবং আপনাদের বলি, এটা আপনারা লক্ষ্য করেছেন, যদি হ্যাফাজার্ড হয় কোনো কিছু, আমাদের যদি অপরিকল্পিতভাবে আমরা যদি কোনো কিছু করি, তাহলে কোনো কিছুই কাজ হয় না, কিচ্ছু কাজ হয় না। তো অবশ্যই পরিকল্পনাটা মাস্ট করতেই হবে, এবং সেই অনুযায়ী আপনাকে যতটা সম্ভব চেষ্টা করতে হবে সেটা করার। আজকে যদি আপনার পরিকল্পনার 100% নাও হয়,
আগামী দিনে কিন্তু বাকি কাজটা অবশ্যই হবে বা সেটা করে ফেলতে পারবেন। এটা হয়ে যাবে, আস্তে আস্তে হবে, প্রথমে নাও হতে পারে, কিন্তু ধীরে ধীরে অবশ্যই হবে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। তো যাই হোক, তাহলে এবার এই যে লিস্টটা করলেন, লিস্টের মধ্যেও কিন্তু আবার সবচেয়ে বেশি প্রায়োরিটি কোনটাকে দিচ্ছেন সেইটাকে আপনাকে কিন্তু 1 2 3 4 বেসিসে ভাগ করে নিতে হবে। যে এইটা, এবং আমি প্রথমেই যেটা বললাম যে সবচেয়ে কঠিন জিনিসটা কিন্তু আগে করে নিলেন। তাহলে এরকম টপ 1 2 3 4 করে এক একটা টাস্ককে করে নিলেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, কেন, সেটা ভাবনা চিন্তা করে কিন্তু এটা অবশ্যই করবেন। আচ্ছা, এইখানে হচ্ছে ABCD মেথড বলে একটা মেথড হয়। অর্থাৎ এ মানে কোনটা, যে কাজটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফলাফল রয়েছে, সবচেয়ে বেশি আউটকাম রয়েছে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কাজটা, সেটা হচ্ছে 1 বা এ, তারপরে বি, তারপরে সি, এরকমভাবে পরপর করবেন। এবং একটা লিস্ট আপনার থাকবে যেগুলো আপনি হয়তো করেন, মানে ধরুন কেউ মোবাইলে কেউ কিছুক্ষণ সময় কাটালেন, কেউ টিভিতে সময় কাটালেন, কেউ আদার্স কোনো কিছু, মানে যেটা অপ্রয়োজনীয়, যেটা না করলেও চলে, সেই লিস্টটাও কিন্তু আপনার থাকবে। সেটা সবার শেষে থাকবে। যদি সম্ভব হয় সেটাকে বাদ দেবেন, সেই কাজটা, মানে কোনটা আপনি করতে চাইছেন না, আপনি করেন হয়তো পুরোপুরি অনিচ্ছাকৃত, বা যেটা না করলেও চলে, সেটাও লিস্টে থাকবে, এবং সেটা হচ্ছে সবচেয়ে শেষে থাকবে। এবার 1 থেকে 10-এর মধ্যে আপনি নিজেকে স্কোর দেবেন। আমি একটা চার্ট আপনাদের দিয়ে দেব এইটার ওপরে, কিভাবে এই লিস্টটা আপনাকে বানাতে হবে, তার জন্য আমি একটা চার্ট স্যাম্পল আপনাদের দিয়ে দেব। তো সেটার ভিত্তিতেও করে রাখবেন আপনারা। নিজেকে নাম্বার দেবেন প্রতিদিন, কতটা আপনি অ্যাচিভ করতে পারলেন। দিনের শেষে কিন্তু হিসাবটাও করতে হবে, কতটা অ্যাচিভ করতে পারলেন, আর কতটা করতে হবে, কি কি কোথায় খামতি ঘাটতি হয়েছে, এটা একটু ছোট্ট করে, 5 মিনিটও লাগে না এটা করতে, সেটা একটু করে রাখবেন। স্যার ধরুন হ্যাঁ, নিলাম, ওটা পূরণ করতে আমার খারাপ হয়ে যাচ্ছে। পূরণ করতে একটু একটু ব্রেক হয়ে গেল ভয়েসটা, আরেকবার বলুন। মানে যেটা অ্যাচিভ সেটা হলো না ওই মুহূর্তে হ্যাঁ, এবার দেখুন, সমস্যাটা আমি বলছি, হ্যাঁ অবশ্যই এটা প্রত্যেকের হয়। এবং এখানে একটা বিষয় প্রথমে কাজ করে কি, ধরুন যখন আমরা পরিকল্পনা করতে বসি, মানে আমরা তো পার ডে প্ল্যানার নয়, মানে আমরা সেই কনসিস্টেন্সি রাখতে পারি না বা হয় না। আমরা যখন পরিকল্পনা করতে বসি, আমরা ভাবি কি যে একটা বিরাট কিছু অ্যাচিভ করে ফেলবো, আমার পুরো সম্পূর্ণ আমি এই মানে, এবং সেখানে আমরা একটু অবাস্তব জিনিস করে ফেলি। আমরা খুব অল্প সময়ের মধ্যে বড় অ্যাচিভমেন্টের একটা গোল রাখি। ধরুন একদিনের মধ্যে আমি আমি মানে জাস্ট ফর এজ এন এক্সাম্পল, এগুলো কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং সব জায়গাতে অ্যাপ্লাই করা যায়। আমি শুধুমাত্র পড়াশোনার এক্সাম্পল দিচ্ছি, কারণ আপনারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে জবটা পেতে চাইছেন, সেই কারণে সেটার উদাহরণ দিয়েই বলছি। এটা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। তো আপনি ঠিক করলেন কি, আমি আজকে এই অধ্যায়টা পুরো কভার করে ফেলবো, আজকেই করে ফেলবো, এরকম একটা পরিকল্পনা করেছেন। এবং সেটা দেখা যাচ্ছে আপনার যে কর্মকাণ্ড, আপনার যে ডিভিশন করেছেন টাইম, তার সাথে ম্যাচ খাচ্ছে না। আপনি একটা অবাস্তব কল্পনা করেছেন, যেটা আপনার পক্ষে অ্যাচিভ করা সম্ভব নয়, সেটাকে করেছেন। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, কারণ আমরা তো মানে কিছুদিন অন্তর অন্তর 1 মাস 2 মাস 5 মাস 6 মাস ছাড়া ছাড়া এরকম একটা ছোটোখাটো একটা পরিকল্পনা করি। তো আমাদের ওটা বাস্তবের সাথে ওটা মিল খায় না। এটা একটা কারণ যে দিনের শেষে আপনি সেটা অ্যাচিভ করতে পারলেন না। দ্বিতীয় কারণ হচ্ছে, এই যে জিনিসটা আমি বললাম, এগুলো করতে কিন্তু এটা কিন্তু একদিনে পারফেক্টলি আপনি করতে পারবেন না। আপনি তো যতটা টার্গেট নিয়েছেন তার হয়তো 70 80 90% অ্যাচিভ করতে পারেন, বা 60%, ইভেন 50%ও করতে পারেন। কিন্তু ওইখানে আপনাকে বিচলিত হলে হবে না, থেমে গেলে হবে না। আজকে আমি 50% করতে পেরেছি, কালকে আমি 60% অন্তত পক্ষে করবো, পরের দিন আরেকটু করব, ভেঙে পড়লে চলবে না। এবং প্রথমে পরিকল্পনার সময়তে আপনাকে বাস্তব পরিকল্পনা করতে হবে যে আমি এতটা করতে পারবো, আমি আজকে এতটা কভার করতে পারবো, এটাই আমার পরিকল্পনা।
ঠিক আছে? এই দুটো জিনিস খেয়াল রাখবেন। একটা হচ্ছে অবাস্তব করবেন না, আপনার পক্ষে যেটা সম্ভব সেটা করবেন। আর দ্বিতীয় হচ্ছে, যদি সেটা করার পরেও দেখা যায় যে যে কোনো কারণে হোক আপনি সেটা করতে পারলেন না, তাহলে কেন করতে পারলেন না সেটা বিশ্লেষণ করে পরের দিন তার থেকে আরেকটু বেশি করার চেষ্টা করবেন। ঠিক আছে? কিন্তু করতে হবে। আরও বেশ কিছু বিষয় আছে, ইন্টারেস্টিং বিষয় আছে, সেগুলো নিয়ে আমি বলি। আশা করছি বুঝতে পেরেছেন, বা এই জিনিসটা আপনারা ফিলও করেছেন যে অনেক সময়তেই কী করি, আমরা একটু অবাস্তব করে ফেলি যে ঠিক আছে আমি 15 দিনের মধ্যেই পুরো সাবজেক্টটা কভার করে ফেলবো, পুরো টপিকগুলো কভার করে ফেলবো, সব কভার করে ফেলবো। এরকম কিছু পরিকল্পনা যেটা কোনো দিনই বাস্তবসম্মত হয় না। আচ্ছা, শুরু করার আগে কিন্তু খুব ভালো করে এগুলো করবেন, এবং আপনি যেখানে কাজ করছেন বা যেখানে পড়ছেন, যেখানে বসে পড়ছেন, বা আশপাশের পরিবেশটা কিন্তু একদম যেন সুইটেবল হয়, পরিষ্কার হয়, এবং কারণ এবং আশপাশের যে পরিবেশ সেটা যেন স্বাস্থ্যসম্মত হয়। ঠিক আছে? কারণ আপনি যেখানে বসে পড়বেন, আমাদের কি হয়, আমাদের আশপাশের যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু আমাদের মনের উপর একটা প্রভাব ফেলে। এক তো বাইরের কোলাহল শব্দ, এটা এটা তো পড়েই, শব্দটাও যেমন পড়ে তেমন দৃশ্যটাও পড়ে। আমাদের আশপাশে যে দৃশ্য আমরা দেখছি, মানে ধরুন আপনি কিছুক্ষণ পড়তে পড়তে এদিক ওদিক তাকাতেই হবে, প্রত্যেককেই হয়। প্রত্যেকের একটা কনসেন্ট্রেশন টাইম থাকে, এটারও বলেছি আপনাদের আগে। কারো 30 সেকেন্ড, কারো 1 মিনিট পড়ে কিছুক্ষণ মস্তিষ্ক আমাদের বিশ্রাম নেয়, নিতেই হবে, এটা বাস্তব। তো সেই সময় আপনি ধরুন তাকালেন, একটু সামনের দিকে তাকালেন, একটু দূরে তাকালেন, আশপাশের অ্যাটমসফিয়ারটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার খুব সম্ভাবনা আছে ডিস্ট্রাকশন হবে। এটা একটা কারণ। এবং দেখবেন আশপাশের পরিবেশটা, পড়াশোনার জায়গাটা যদি সঠিক থাকে, ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার সেখানে কনসেন্ট্রেশনটাও অনেক বেটার হয়। এবং আপনার কাজটা করতে গিয়ে বা পড়তে গিয়ে যা যা লাগবে কাছাকাছি কিন্তু সবগুলো হাতের কাছে রাখবেন। কেউ ধরুন পড়তে বসেছেন, জল তেষ্টা পাচ্ছে, একবার উঠলেন, আবার করলেন, এই যে জিনিসগুলো হয়, এই যে উঠলেন একবার, অনেক সময় ফিরে আসতে খুব মুশকিল হয়ে যায়, পড়াশোনার মধ্যে আবার ফিরে আসাটা মুশকিল হয়ে যায়। তো ধরুন এবার সবার পক্ষে সম্ভব হয় না যে পুরো 1 ঘন্টা টানা পড়লেন, বা আরও অনেকের ক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়। সেক্ষেত্রে আপনাদের আমি বলেছিলাম আগে, ওই 5 মিনিট করে টাইম নিজেকে দেবেন। 5 মিনিটের মধ্যে আমি এতটা কভার করবো। আপনি 5 মিনিট পরে অন্য কাজে চলে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু এই 5 মিনিটটা থেকে যাবে। এটা একটা হয়। আর যারা দীর্ঘ সময় বসে পড়তে পারছেন, সুযোগ আছে, তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু চেষ্টা করবেন যতটা কম উঠতে পারেন, বারবার উঠবেন না। এটা একটা হলো। একটা এনার্জি, এবং এই এনার্জিটা ফিজিক্যাল মেন্টাল দুটোর ক্ষেত্রে থাকবে। কাজ করার সময় এগুলো তো থাকছেই, নিজেকে এনার্জেটিক ফিল করানোর জন্য দুটো জিনিস দরকার হয়। একটা হচ্ছে ফিজিক্যালি ফিট থাকা, 2 নাম্বার হচ্ছে মেন্টালি ফিট থাকা। ফিজিক্যালি ফিট থাকতে গেলে আপনাকে করতেই হবে যোগব্যায়াম, এবং আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতেই হবে ফিজিক্যাল ফিটনেসের জন্য, এবং ঘুম। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া, ঘুম যদি পুরোপুরি প্রপার ঠিকঠাক থাকে, যেটা পুরোপুরি 100% ঠিক থাকে না বা সম্ভব নয়, বাকিটা যোগব্যায়াম দিয়ে সারাতে হবে, করতেই হবে, ফিট থাকতে হবে আপনাকে, প্রথম কথা ফিজিক্যালি। দ্বিতীয় হচ্ছে মেন্টাল ফিটনেস, যেটা ম্যাক্সিমাম লোকেরই কিন্তু প্রপার থাকে না। মেন্টাল ফিটনেস, মাথার মধ্যে নানা রকম হাজার চিন্তা, বিশেষ করে নেগেটিভ চিন্তা বেশি বেশি করে নানা রকম বিষয় নিয়ে মাথার মধ্যে চলতে থাকে, আমাদের অবচেতন মনে বিশেষত চলতে থাকে। এবং যখনই আমরা কনসেন্ট্রেট করার চেষ্টা করি কোনো একটা বিষয়, সেগুলো কিন্তু অনেক বেশি বেশি করে ভিড় করে, আমাদের মাথার মধ্যে বেশি বেশি করে ভিড় করে। এটা খুব সাধারণ একটা বিষয়, প্রত্যেকটা মানুষের এটা হয়। এবং পরীক্ষার আগে পড়াটা কেন ভালো হয়? কারণ আমরা ওই কনসেন্ট্রেশনটাকে শুধুমাত্র ওই জায়গাতে রাখতে সক্ষম হই যে না, এই চিন্তাগুলোকে আমি আসতে দেবো না, আসতে দিলে আমার ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু পার ডে আমরা যখন বসি তখন এটা আমরা করতে পারি না। এইটুকুই তফাৎ হয়। পরীক্ষার আগের দিন পড়া বেশি ভালো হয় কী করে? একটাই কারণ, ওই হাজারটা থট আমরা খুব সহজে সরিয়ে দিতে পারি যে না, আর তো কালকেই, আমাকে এক্ষুনি পড়তেই হবে, এখনই আমাকে পড়া কমপ্লিট করতে হবে। এই যে অ্যাটিটিউডটা, এই দৃষ্টিভঙ্গিটা যদি প্রতি মুহূর্তে থাকে আমাদের, এবং থাকা কখন সম্ভব? যখন ওই 5 মিনিটের আপনি
ঠিক করবেন যে এই 5 মিনিট কিন্তু আমি পড়া ছাড়া অন্য কিছু করব না। এই জন্যে এই 5 মিনিট বলেছিলাম, যাদের পক্ষে সম্ভব হবে তারা ডিউরেশনটা আরেকটু বাড়িয়ে নেবেন, 10-15 মিনিট যতটা সম্ভব। বেশি বড় করা রাখার দরকার নেই। 5-10 মিনিটের পর একটু ব্রেক নেবেন, 2 মিনিটের ব্রেক নেবেন, সেখানে আপনি এদিক ওদিক তাকালেন অন্য কিছু, আবার কিন্তু ফিরে আসতে হবে 2 মিনিট পরে, 3-4 মিনিট পরে আবার ফিরে আসতে হবে, আবার ওই টার্মটা নিলেন, আবার করলেন, আবার ফিরে এলেন। এইটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড। কনসেন্ট্রেশন লেভেল 100% থাকবে। এবং এটা করতে গেলেই কিন্তু আপনাকে ওই ব্রেকটা করে নিতে হবে, যে ছোটো 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 পার্ট ব্রেক নিলে, এবং দেখবেন লাইফটা খুব স্মুথ হয়ে যাবে যদি এরকম ব্রেক করে নিতে পারেন। সমস্ত যে কোনো কাজের ক্ষেত্রে যদি এরকমভাবে পরিকল্পনা করে চলেন, আপনাকে কিন্তু মানে আপনি একটা অন্য মানুষে পরিণত হবেন, যে কোনো জিনিস আপনি অ্যাচিভ করতে পারবেন। তো যাই হোক, এই বিষয়টা বললাম। তো এবার নেগেটিভ বিষয়গুলো হলো আপনার যেগুলো পজিটিভ দিক আছে, পজিটিভ যে স্কিলগুলো আছে আপনার, প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু না কিছু দক্ষতা থাকে, কিছু না কিছু দিকে তার গুণ থাকে, ভালো গুণ যেগুলো আমরা বলি। কারো হয়তো ধৈর্য বেশি, কারো হয়তো স্পিড বেশি কাজ করার, কারো হয়তো মানে খুব তাড়াতাড়ি তিনি বুঝতে পারেন কোনো বিষয়ে, যে কোনো রকম মানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের থাকে। অনেকের মেমোরি খুব ভালো হয়, খুব শার্প হয় মেমোরি, অনেকে ভালো ছবি আঁকতে পারেন, এটাও স্কিল এবং এখানে কাজে লাগে। তো আপনার দক্ষতাটা কোন জায়গাতে, সেইটা আরেকটু বেশি আপনাকে দক্ষ হতে হবে, আপনার স্কিলগুলোকে আপগ্রেড করতে হবে। এবার যদি মনে করেন আমি এটাকে আপডেট করব, তাহলে সেটার উপর কাজ করতে হবে। কীরকম? যেমন ধরুন, আমি ধরে নিচ্ছি আমি এখানে কম্পিটিটিভ স্টাডির কথাই বলবো, যে মেমোরি বাড়াতে হবে, এটা আমাকে করতে হবে। তো মেমোরি বাড়াতে গেলে, কারণ এখানে মেমোরিটা একটা বিরাট বড় জায়গা, বাড়াতে গেলে কি করতে হবে? আমার মনে থাকে না খুব বেশি, তাহলে কিন্তু আমাকে এটা বাড়াতেই হবে। তো প্রতিদিন আপনাকে ওই সেক্টরে কাজ করতে হবে, বা ওই সেক্টরটা নিয়ে ভাবতে হবে যেটা আমি কী করে ঠিক করতে পারি। তার জন্য আপনাকে সার্চ করতে হবে, খুঁজতে হবে। আমাদের হাতে ইন্টারনেট আছে, আমরা হাজারো মেথড কিন্তু পেয়ে যাব, কী পদ্ধতিতে আমরা এটা করতে পারি। আমি বলতে চাইছি আমাদের ভেতরে ঢুকতে হবে, সমস্যার গভীরে ঢুকে যেতে হবে, ঢুকে গিয়ে সেটা ভাবতে হবে যে না, এইটা তাহলে আমাকে এইভাবে করতে হবে। আমরা এগুলো টুকরো টুকরো করে ভাবি না, আমাদের সমস্যাটা ওভারঅল ভাবি না, হচ্ছে না, কেন হচ্ছে না, কীভাবে হবে, আরও কীভাবে আমি ওটাকে ইমপ্রুভ করতে পারি, কোথায় সমস্যাগুলো আছে, সেই সমস্যাটাকে আমি কী করে, আমার দুর্বলতাটাকে আমি কী করে শক্তিশালী জায়গায় পরিণত করতে পারি, সেগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করি না। এখানে কিন্তু সেটাই করতে হবে, এখানে সেগুলো নিয়েই আলোচনা করা আছে, বলা আছে। তাহলে কোনো যে গুণগুলো আপনার প্রয়োজন, সেই গুণগুলোকে খুঁজে বের করুন। এই যেমন একটা মেমোরির কথা বললাম, তো এটাকে আমরা কী করে বাড়াতে পারি? বিভিন্ন কারণে হয়। অনেক সময় কিন্তু আমরা যদি ঠিকঠাক খাওয়া দাওয়া না করি, তাহলেও আমাদের মেমোরি কাজ করে না। আমরা যদি অসুস্থ থাকি, আমাদের শরীরে যদি কোনো রোগ থাকে, তাহলেও আমাদের মেমোরি কাজ করে না। আমাদের ঘুম যদি ঠিকঠাক না হয়, প্রপার বিশ্রাম যদি আমাদের না হয়, মস্তিষ্কের বিশ্রাম যদি না হয়, তাহলে কিন্তু আমাদের মেমোরি ঠিকঠাক কাজ করবে না। তো এই কম্পিটিটিভ পড়তে গেলে আপনাকে এটাও ঠিক করতে হবে যে আমার ঘুমটা কেন ঠিক হচ্ছে না, আমাকে ঘুমটাও ঠিক করতে হবে। এবং এটা বাস্তবসম্মত বিষয়। আপনি পড়ছেন সারাদিন রাত, অথচ সেটাকে মনে রাখতে পারছেন না, কারণ আপনার প্রপার ঘুম হয় না। এটা একটা বিষয়। এবং যেটা অনেকের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন ঘুম না হওয়া। এর থেকে ভয়ানক জিনিস আর কিছু নেই। আপনি সারা বছর যা পড়লেন, পরীক্ষার আগের দিন যদি আপনি না ঘুমান, 30-40% চান্স ওখানেই শেষ। আপনি যদি এরকম অনেকের হয়, সারা রাত্রি ঘুমোতে পারলেন না, আগের দিন সব ঠিক আছে, তার আগে পর্যন্ত ঠিক আছে, মোটামুটি কম বেশি ঘুম হচ্ছে,
কিন্তু পরীক্ষার আগের দিন গিয়ে দেখা যাচ্ছে কোনোভাবে ঘুমোতে পারছে না, মারাত্মকভাবে ব্রেনের উপর এফেক্ট পড়ে, পরীক্ষার খাতায় গিয়ে খুব চান্স থাকে গোলমাল করে আসা। এটা একটা হয়। আর একটা অনেকের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে কি ঘুমের মানে মারাত্মক লেভেলের প্রবলেম। ঘুম হচ্ছে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, তার বেশি হচ্ছে না, মানে শরীর ঠিকঠাক থাকছে না। এটা অনেকের হয়। তো এইগুলো কিন্তু ভাবতে হবে। কম্পিটিটিভ পরীক্ষা যদি পাশ করতে চান, তাহলে ঘুমটাকেও ঠিক রাখতে হবে, শরীরটাকে পুরোপুরি সুস্থ রাখতে হবে। তার জন্য কী কী করতে হবে, আমি কথা বলছিলাম মেমোরি নিয়ে, ঘুমের কথাটাও এলো, দরকার এটা। খাওয়া দাওয়া, ঠিক আছে, প্রপার নিউট্রিশন হচ্ছে কি না একটু খোঁজ রাখবেন, খেয়াল রাখবেন। আপনি যে খাবারগুলো নিজেকে দিচ্ছেন, সেটা দিয়েই আপনি বেঁচে আছেন, সেটা দিয়েই আপনার মস্তিষ্কে একটা প্রোটিন তৈরি হচ্ছে, একটা আরএনএ প্রোটিন তৈরি হচ্ছে, আপনার মেমোরি হিসেবে সেটা থাকছে। দেখবেন মানুষের মাথায় আঘাত লাগলে মেমোরি চলে যায়, তাহলে কি কোথাও তো স্টোর আছে, কোথাও তো সঞ্চয় আছে মেমোরিটা, যেটা আঘাত লাগার ফলে চলে যাচ্ছে। তো আমরা যদি আমাদের নিউট্রিশনটা ঠিক না রাখি, তাহলে কিন্তু আপনি যতটা অ্যাচিভ করতে পারতেন, ততটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। তাহলে সেইটাও আপনাকে দেখতে হবে, সেটাও খেয়াল রাখতে হবে, এবং সেই লিস্টের মধ্যে আপনাকে সেটাও রাখতে হবে যে আমি কী কী করলে কীভাবে আমার নিউট্রিশনের দিকটা ঠিক থাকবে, কী কী খেলে প্রপার মেমোরিটা ঠিক থাকবে। ওমেগা-3, ওমেগা-6, এগুলোর নাম শুনেছেন হয়তো অনেকেই, বা হয়তো অনেকেই শোনেননি। আমাদের মস্তিষ্কে এগুলো মস্তিষ্কের খাদ্য, মস্তিষ্ককে সুস্থ রাখতে গেলে এগুলো আপনার দরকার, এবং আরও প্রোটিন ইত্যাদি বিভিন্ন রকমের সবই প্রয়োজন আমাদের। তো এই মেমোরি যদি ঠিক রাখতে চান প্রপার, এগুলো তো আছেই, বেশ কিছু মেথড অ্যাপ্লাই করতে হবে আমাদের পড়াশোনার ক্ষেত্রে, যেমন লেখা, বারবার রিভিশন করা, ডিসকাস করা, এগুলো সব করছেন ঠিক আছে, কিন্তু ফার্দার আপনাকে ভাবতে হবে অ্যাট প্রেজেন্ট আমার যে সিচুয়েশান, আমি তার বিয়ন্ডে গিয়ে কাজ করব। আমি যে আমি বর্তমানে আছি, আগামী দিনে সেই আমিটা যদি আরেকটু উন্নত হতে চায়, আরেকটু যদি কিছু অ্যাচিভ করতে চায়, তাহলে কিন্তু আমি থাকলে হবে না, আরেকটু অন্যরকম আমি হতে হবে। তার জন্যে কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, ছোট ছোট জিনিস, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে অ্যাচিভ করতে হবে, বা অ্যাচিভ করার কথা ভাবতে হবে। যদি না ভাবেন, আলটিমেটলি কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর একটা প্রভাব পড়ে পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার উপরে একটা প্রভাব পড়ে। তো এটাও কিন্তু লক্ষ্য রাখবেন, এবং যেটা বললাম যে কোনো একটা সমস্যার গভীরে ঢুকে সেটাকে সমাধান করতে হবে। যে কোনো সমস্যা আপনি বলুন, আপনাদের যে কোনো সমস্যা বলুন, ভাবুন সেটা কী সমস্যা আছে, এবং সেটার গভীরে ভেতরে ঢুকে আপনাকে সেটা নিয়ে কাজ করতে হবে। সার্চ করুন, চারিদিকে বর্তমানে নানান জায়গাতে নানা রকম মেটেরিয়াল সোর্স রয়েছে। আপনার সমস্যাটা হাজার মানুষের সমস্যা, আমাদের ইন্টারনেটে, ইউটিউবে, যে কোনো জায়গাতে সার্চ করুন, দেখবেন আপনার সমস্যার কিছু না কিছু সমাধান চলে আসবে, আছে, খুঁজে বার করতে হবে আমার এই সমস্যা, রাইট ডাউন করুন, লিখে রাখুন, সেটার উপর কাজ করুন, দেখবেন সেটা সমাধান হবে। এবং আপনার মানে এখানে কিন্তু শুধু পড়লে হয় না, আপনাদের বারবার বলেছি, আগেও বলেছি, পড়লেন, পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে পাশ করে গেলেন, চাকরি পেয়ে গেলেন, ব্যাপারটা তো এরকম নয়। এর ভিতরে অনেক গল্প থাকে, অনেক কিছু ঘটনা থাকে। আপনি কেন প্রথমের দিকে থাকবেন? চাকরি পাচ্ছেন, যারা প্রথমের দিকে, একদম প্রথমের দিকে থাকছে, তারা কী করে থাকছে? শুধু কি কনসিস্টেন্সি? তার ভেতরে অনেক কিছু ব্যাপার আছে, ছোটো 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 এইসব দিকগুলোতে আমাদের ফোকাস করতে হবে। এটা, এবং যেটা নিয়ে শুরু করেছিলাম, যে আপনাদের স্পেশাল গুণটা কী, আপনাদের ট্যালেন্টটা কোথায়। প্রত্যেকের কিন্তু একটা ভালো দিক থাকে, একটা গুণাবলীর কিছু দিক থাকে, সেগুলো কিন্তু আরও পরিপক্ক করতে হবে। যেটা নেই সেটাও কিছু অ্যাচিভ করার চেষ্টা করতে হবে, এবং বাকিটা কিন্তু নিজেকে বারবার উন্নত করার চেষ্টা করতে হবে, দুটো দিকে ব্যালেন্স রাখতে হবে। দেখুন, আরেকটা বিষয় কি, 20-80% একটা রুলস আছে। সেটা কি,
না আমরা যে সমস্ত কাজ করি বা যা কিছুই আমাদের লাইফটা, মাত্র 20% কিন্তু এক্সটার্নাল, 80% কিন্তু ইন্টারনাল হয়। আমাদের ধরুন আমরা পরীক্ষা দিলাম, আমাদের রেজাল্ট এলো, আমরা নানা রকম অভিযোগ করি, আমার তো এই সমস্যা ছিল, এই পরীক্ষার আগের দিনেই হয়েছিল, এই পরীক্ষার দিনেই হয়েছিল, এই কারণে পড়তে পারিনি, এই সমস্যা হয়ে গেছিল। মনে রাখবেন, এটা মাত্র সমস্যার 20%। বাকি 80% কিন্তু ভেতরে, আপনার ভেতরে লুকিয়ে আছে। বাকি 80% আপনার যে হ্যাবিট, আপনার ডিসিপ্লিন, আপনার স্কিল, সব কিছু এগুলো কিন্তু আপনার ইন্টারনাল, আপনার ভেতরে। সুতরাং কখনো এইগুলো ক্রিটিসাইজ করবেন না, এটা ছিল না, ওটা হলো না, এই কারণে এটা, ওটা ওই কারণে। কোনো বাইরের কারণ দায়ী নয়, সব রেসপন্সিবিলিটি আপনার নিজের, একদম নিজের রেসপন্সিবিলিটি। আশপাশের উদাহরণ নিয়ে দেখুন, প্রত্যেকের, কারো সমস্যা ছোট, কারো সমস্যা বড়, প্রত্যেকের লাইফে কিছু না কিছু সমস্যা থাকে। এবং চারিদিকে খোঁজখবর নিয়ে দেখুন, আপনার থেকে অনেক খারাপ সিচুয়েশানে কিন্তু অনেক বড় বড় অ্যাচিভমেন্ট সে করেছে। এবার আপনি বলবেন আমার তো অত ট্যালেন্ট নেই ইত্যাদি, এটা না, এগুলো একদমই ঠিক কথা নয়। আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার নেগেটিভ জিনিসগুলোকে নিয়ে ভাবতে হবে, খাটতে হবে, সেইগুলোকে পজিটিভ করার চেষ্টা করে যেতে হবে। প্রতি মুহূর্তে আপনার নিজেকে বোঝাতে হবে। নানা রকম নেগেটিভিটি শুনবেন আশপাশের থেকে, নিজের ভেতরে অনেক সময় বিভিন্ন রকম নানা রকম নেগেটিভিটি, আপনাকে সেই সমস্ত ছুঁড়ে ফেলে দিতে হবে। নিজেকে সবসময় বোঝাতে হবে আমি পারব, আমাকে পারতেই হবে, আমি পারবই। শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতের দাঁত চেপে লড়াই করে যেতে হবে। সেটা কোথা থেকে আসবে? এই পুরোটাই হচ্ছে আপনার ইন্টারনাল, 80% ইন্টারনাল। আপনার সমস্যাগুলো রাইট ডাউন করবেন, লিখে ফেলবেন যে আমার এই সমস্যা আছে, ঠিক আছে, এই সমস্যা আমার লাইফে আছে, এইগুলো হচ্ছে আমার সমস্যা, ইন্টারনাল এক্সটার্নাল সমস্তটাই। ইন্টারনাল সমস্যা থাকে অনেকের, আমি খুব ইমোশনাল, এটা আমার ইন্টারনাল সমস্যা, ইমোশনাল হয়ে যাই এবং আমার কাজকর্ম ভুলে যাই, যেটা আমার করা দরকার সেটা করতে পারি না, ইমোশান এসে আমার মাথায় চাড়া দিয়ে দেয়, এমন আমি আর বাস্তব দুনিয়াতেই থাকি না, আমি কাজ করতে পারি না। এটা আপনার ইন্টারনাল প্রবলেম। এক্সটার্নাল প্রবলেম তো হাজারো রয়েছে, তো সেই সমস্ত কিছু লিখে ফেলবেন এবং সেটাকে কিভাবে এলিমিনেট করা যায়, কিভাবে সেটাকে বাদ দেওয়া যায়, কিভাবে সেটা সমাধান করা যায়, সেটা নিয়েও কিন্তু ভাবতে হবে। ঠিক আছে, দেখবেন, আচ্ছা এগুলো কিন্তু আমরা করি, আমি এতক্ষণ ধরে যেগুলো বলছি এগুলো আমরা করি, অবচেতনায় করি, আমরা এগুলো ভেবেচিন্তে করি না, এত অর্গানাইজড ওয়েতে করি না, আমরা এগুলো চেষ্টা করি কিছুটা, কিন্তু সমাধান হয় না। একটু কিছু ভাবলাম সেটা নিয়ে, ব্যাস সেটা চলে গেল। আবার একটা ভাবলাম যে এটাকে এভাবে সমস্যার সমাধান করা যেতে পারে, আবার সেটা চলে গেল, আবার অন্য কিছু নিয়ে ভাবলাম। এটা চলতে থাকে আমাদের মস্তিষ্কের মধ্যে। আমরা কী করছি, সেটাকে অর্গানাইজড করে নিচ্ছি, যাতে করে সত্যিই সেটার উপর আমরা কাজ করে সেটাকে এলিমিনেট করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। এবং এটা কিন্তু একটা মনোবৈজ্ঞানিক ব্যাপার, এগুলো আপনি যত এইভাবে লিখে পরপর ধাপে ধাপে করবেন, আপনি কিন্তু সফলভাবে এটা করতে পারবেন। যেটা হয়তো করতে আপনার 20 বছর লেগে যেত, সেটা আপনি 1 বছরে করতে পারবেন। এবং আমরা এই ধরনের বিষয়গুলোকে নিয়ে ভাবি না, কাজ করি না, পরিকল্পনা করি না বলেই আমরা একটা গোলক ধাঁধার মধ্যে ঘুরতে থাকি। আদতে আমরা অ্যাচিভমেন্ট করতে পারি না, বা আমরা ধাপে ধাপে যে ওঠার ব্যাপারটা, সেটা উপর দিকে উঠতে পারি না। আমরা একটা গোল গোল ঘুরে যাই, আজ এই সমস্যা, কাল এই সমস্যা, পরশু এই সমস্যা, আবার সেটা সার্কেলে ঘুরতে থাকে, সমাধানের কাজ কোথাও কিছু হয় না। তো লিখে ফেলবেন, যা যা সমস্যা লিখে ফেলবেন এবং সেটাকে কী করে এলিমিনেট করা যায় সেটা ভাববেন, দেখবেন সমাধান আছে। নিজেকে একটু প্রেশার দিতে হবে, একটু চাপ দিতে হবে। চাপ দেওয়া মানে কি, ওই যেটা বলছিলাম যে বিয়ন্ড আমার যে লিমিটেশন, তার বিয়ন্ডে গিয়ে কাজ করতে হবে, তবে তবে নিজেকে পাল্টাতে পারবো। আমার তো এটা হয় না, আমি তো এটা পারি না, আমার নেচারের মধ্যে এটা নেই,
এই জিনিসগুলোকে কিন্তু বাদ দিতে হবে। পারি না বললে হবে না, কিভাবে হবে, হবে না বললে হবে না, কিভাবে হবে সেটা বের করতে হবে। এইটা হচ্ছে পদ্ধতি, আমাকে এই পদ্ধতিতে কাজ করতে হবে, এটা খুঁজে বের করতে হবে। রাস্তা আছে, আবারও বলছি রাস্তা আছে। ইন্টারনেটে খুঁজুন, বিভিন্ন জায়গাতে খুঁজুন, সব জায়গাতে আপনি নিজে সার্চ করুন, এবং আপনাদের আমি যেটা বলি মাঝে মধ্যে, সমস্যাগুলো আমাকে জানাবেন, আমি কিন্তু চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার। যাই হোক, তাহলে এভাবে লিখে নিলেন, সেটাকে বললেন। আচ্ছা, যেমন ধরুন আমি ধরুন আপনি ঠিক করেছেন যে আপনার যেরকম আমি গোল বললাম, 1 সপ্তাহের, 1 মাসের, 1 সপ্তাহের পার ডে। এবার যখন আপনি কাজ করতে বসেছেন, কাজের খুব একটা স্পিড আসছে না বা করতে পারছেন না, তখন আপনি ধরুন ঠিক করেছেন যে আগামীকাল তো আমার কিছু টাস্ক আছে, আমার কারণ সারা সপ্তাহে আমাকে একটা কমপ্লিট করতে হবে, 1 মাসের মধ্যে করতে হবে। তো আগামীকালের কিছু আছে, ধরে নিন আগামীকাল আপনি ছুটি নিয়েছেন, আপনি কোথাও বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন, তাহলে কি কালকেরটাও আপনাকে আজকে করে নিতে হবে? সেই প্রেশারটা নিজের উপর নেওয়ার চেষ্টা করুন। না, আমাকে আজকে করতে হবে এটা, আজকে আমি যতটা টার্গেট নিয়েছি তার থেকে বেশি করার চেষ্টা করুন। এই প্রেশারটা একটু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার আজকের টাস্কটা তো হয়ে যাবে, কালকেরটাও কিছুটা এগিয়ে যাবে। এরকম একটু প্রেশার নেবেন, এটাকে একটা খেলার মতো করে নেবেন যে আচ্ছা, গতকাল আমি 30 মিনিটের মধ্যে মাত্র 10টা অঙ্ক করেছিলাম, আজকে আমি 30 মিনিটে 15টা করার চেষ্টা করব। এটা খেলার মতো, এনজয় করবেন ব্যাপারটা, যে ঠিক আছে কালকে আমি 10টা সলভ করেছি, এর মধ্যে এমসিকিউ সলভ করেছি এতগুলো, আজকে আমি এতগুলো করব। গতকাল 5 মিনিটে আমি মাত্র হাফ পাতা পড়তে পেরেছি, আজকে আমি 1 পাতা পড়ব, এবং সেটা মনে রাখবো। অবশ্যই হ্যাপাসন নয়, প্রেশার নিয়ে কাজটা ডিপলি করতে পারলেন না, ভালো হলো না, সেটা যেন না হয়। এটাকে একটা খেলার মতো নেবেন, যত এটাকে একটা গেম হিসেবে নিতে পারবেন, মানে প্রেশার নয়, কোনোভাবে প্রেশার নেবেন না। এই যে আমি এত কিছু বলছি, এর মধ্যে কোনো কিছু প্রেশারের নয়, সব কিছু স্মুথলি চলবে, সুন্দরভাবে চলবে, এবং বিচলিত হবেন না। যেটা বলছি শুনুন ভালো করে, সব করলেন, সব ঠিক আছে, দিনের শেষে যদি কোনো কিছু আপনাকে মানে জ্বালায় যে না আমি তো এটা পারলাম না, হলো না, করছি না, হচ্ছে না, হবে না, আমার দ্বারা হবে না, এই হয় না, সেই হয় না, এরকম ধরনের কোনো ভাবনা চিন্তা আপনার মনের মধ্যে থাকবে না। এটা পুরোটাই একটা খেলা। এইভাবে এটাকে নেবেন, আপনার দৃষ্টিভঙ্গিটা এরকম থাকবে, আপনাকে এনজয় করতে হবে এই পুরো যে সিস্টেমটা, প্রতিদিনের পথ চলা, প্রতিদিন আপনাকে এনজয় করতে হবে। এটার মধ্যেও আপনাকে এনজয়মেন্ট খুঁজে নিতে হবে। এই যে খেলার মতো, যে গতকাল যেটা পারিনি, আজকে আমি কিন্তু সেটা করেই ছাড়ব, দেখি কী হয়, কীভাবে পারি দেখি, এটা রাখবেন। আর প্রতিদিনের মধ্যে, ধরুন যারা খুব ব্যস্তও থাকেন, তারা প্রতিদিনের মধ্যে অন্ততপক্ষে 30 মিনিট, 15 থেকে 30 মিনিট, 30 মিনিট রাখলে ভালো হয়, কমপ্লিটলি কোনো সেই মুহূর্তে কোনো কাজ নয়, কোনো কিছু নয়, পুরো সারা দুনিয়া থেকে নিজেকে আলাদা করে দেবেন ওই সময়টার জন্য। শুধুমাত্র এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভাববেন, কমপ্লিটলি সব কিছু থেকে আলাদা করবেন। অথবা এটাও ভাবতে হবে না, পুরো একটা, যেটাকে আমরা মেডিটেটিভ স্টেট বলি, ধ্যানমগ্ন অবস্থা বলি, সেখানে কি হয়, বেসিক্যালি আমাদের চিন্তার থটগুলো থেমে যায়, থামিয়ে দেওয়া হয়। তো সেটা ধরুন প্রত্যেকের তো সম্ভব হয় না, কিন্তু যদি এটা করতে পারেন, দেখবেন আপনার মস্তিষ্কের যে অতিরিক্ত যে যা প্রেশার, যা সমস্যা, সব কিছু দেখবেন এগুলো সমাধান হয়ে যায় ওই সময়ের মধ্যে। কিচ্ছু ভাবতে হবে না ওই সময়, পুরো নিজেকে রিল্যাক্স করে দেবেন। 10-15 মিনিট না, মানে 30 মিনিট না পারলে 10-15 মিনিটের চেষ্টা করবেন সব কিছু থেকে একদম ডিট্যাচ হয়ে যাওয়ার। এটাও করবেন, এটাও পার ডে লিখে রাখবেন, কোন সময় করবেন সেটাও লিখে রাখবেন। আচ্ছা, আর একটা জিনিস আপনারা করবেন, সেটা হচ্ছে
পিক পিরিয়ড কোনটা? প্রত্যেকের একটা পিক পিরিয়ড থাকে, যে সময় আপনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন, মানে যে সময় আপনার কাজ সবথেকে ভালোভাবে হয়। সেই টাইমটা অনেকের ক্ষেত্রে সকালে হয়, কারো দুপুরে হয়, কারো রাত্রে হয়, এবং ওই সময়টাতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আপনি করবেন। দেখুন, প্রথমে তো সকালে বললাম যে সকালে উঠে সবচেয়ে যেটা মনে হয় কঠিন, যেটা করতে গেলেই গায়ে জ্বর আসে মনে হয়, সেটা আগে করে ফেলবেন সকালে প্রথমেই। একদম কোনো কিছু না ভেবে শুরু করে দেবেন, জাস্ট কিচ্ছু ভাবতে গেলেই গোলমাল হয়ে যাবে, জাস্ট শুরু করে দেবেন। এটা তো হয়ে গেল। প্লাস এরপরে ধরুন আপনার একটা পিক টাইম আছে, যে সময়টা আপনি সময় পান বা মনে হয় যে এই সময়টা আমার একটু কাজটা ইজিলি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, প্রত্যেকের আছে। সেই সময়টাতে বাকি যে ইম্পর্টেন্ট কাজগুলো সেগুলো সেই সময় রাখবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সপ্তাহের মধ্যে একটা দিনের একটা নির্দিষ্ট সময় রাখবেন, যে সময়টা হচ্ছে আপনার রিচার্জের সময়। রিচার্জ এটা বিভিন্ন জনের বিভিন্ন রকম আছে। কেউ ধরুন আশপাশে কোথাও গেলেন, একটু ঘুরলেন, বা কোনো এমন এক কোনো ব্যক্তির সাথে কোনো কথা বললেন, কিছু যে কোনো সময়, মানে এমনভাবে সময়টা কাটাবেন, সেটা আপনার কতক্ষণ সময় পাচ্ছেন তার উপর নির্ভর করছে। যে সময়টাকে আপনাকে রিচার্জ করে দেবে, যে সময়টা আপনাকে রিচার্জ করে দেবে, এবং এই টাইমে টিভি দেখা, সোশ্যাল মিডিয়া, বাকি সমস্ত কিছু এই সময় অফ থাকবে, সেগুলো করবেন না। ওটা আপনার রিচার্জের মাধ্যম নয়, ওটা আপনার মস্তিষ্ককে ঘেঁটে দেবে। ধরুন আশপাশে কোথাও ঘুরে এলেন, ফাঁকা জায়গাতে ভ্যাকেশানে গেলেন, যে কোনো, মানে এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? হতে পারে আপনি কোনো ভালো গান শুনছেন বা কোনো এমন কিছু সময় এমনভাবে কাটাবেন যাতে করে আপনি ফ্রি থাকতে পারেন সেই সময়টা। সপ্তাহের একটা কিছুটা সময়, মানে সারা সপ্তাহ যদি আপনি সমস্তটা করতে থাকেন, এই আমি যা যা বলছি, যেভাবে বলছি, এগুলো যদি করতে থাকেন, একটা সময় আপনার রিল্যাক্সের প্রয়োজন হবে। সেই সময়টার কথা আমি বলছি, সেই সময়টাও কিন্তু আপনার প্ল্যানিংয়ের মধ্যে থাকবে, যে সপ্তাহের মধ্যে কোন সময়টা, বা কারো কারো ক্ষেত্রে যদি মনে হয় পার্টিকুলার কোনো একটা দিনের কোনো একটা সময়ের ক্ষেত্রে, যেমন ওই মেডিটেটিভ স্টেটের কথা বললাম, যদি সম্ভব হয় ওটা রাখবেন, এবং সপ্তাহের মধ্যে কিছুটা, বেশ কিছুটা সময় রিচার্জের জন্য কাটাবেন, সময়টা কাটাবেন। এটা হলো। কখনোই হতাশাবাদী হবেন না, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, আমার সাথে যদি খারাপ কিছুও হয়, আমি কিন্তু তার মধ্যে ভালোটা খুঁজে বের করব। যে কোনো সিচুয়েশানে ভালো দিকটা খুঁজে বের করবেন। সেখান থেকে, সেই ঘটনা থেকে আপনি কি লেসন পাচ্ছেন, কি শিখছেন, সেটার উপর গুরুত্ব দেবেন, ঘটনার উপর গুরুত্ব দেবেন না। নেগেটিভ অনেক কিছু ঘটে আমাদের সাথে, কিন্তু সেখান থেকে সেটাকেও পজিটিভ, তার মধ্যে কি পজিটিভ আছে সেটা খুঁজে বের করতে হবে। নেগেটিভের মধ্যে কি পজিটিভ আছে সেটা খুঁজে বের করতে হবে, এবং সেটা ভাবতে হবে। তার তার মধ্যে থেকে যে শিক্ষাটা পেলেন সেটা নিয়ে ভাবতে হবে। নিজের সাথে যখন আমরা কথা বলি, নিজের সাথে, সেটা সবসময় যেন পজিটিভ হয়। যে কোনো সিচুয়েশানে পজিটিভ, 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 পজিটিভ মাইন্ডসেট সবসময়। যে কোনো সিচুয়েশন, অনেকের অনেক রকমের সমস্যা থাকে, আবারও বলছি, বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা, কিন্তু সেখান থেকে আপনাকে পজিটিভ থেকে সেখান থেকেই আপনাকে পজিটিভিটি। দেখুন, আমাদের যাদের সমস্যা থাকে, নানা রকমের সমস্যা, সেটাকেই কিন্তু আমাকে, আমার দুর্বলতাটাকেই আমার সবচেয়ে বেশি শক্তি বানিয়ে নিতে হবে। তো সেটা খেয়াল রাখবেন। যত রকমের সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজিক্যাল টাইম ড্রেন আছে, সেটাকে বাদ দিতে হবে। চেষ্টা করবেন, মানে ধীরে ধীরে কমাবেন। যারা ধরুন কেউ বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ইত্যাদি বিভিন্ন জায়গাতে সময় নষ্ট করে ফেলেন, সেটাকে কমাতে হবে, এবং প্ল্যান করে, ঠিক আছে আমি আধ ঘন্টা দেখে ফেলি, এটা আধ ঘন্টা করি, এটাকে কমিয়ে দেবো, আমি 20 মিনিট করে দেবো, তারপর 15 মিনিট, 10 মিনিট, এইভাবে আস্তে আস্তে এটাকে কমিয়ে দেবেন, বাদ দিয়ে দেবেন। তাহলে এটা হলো
এখানে পরপর দেয়া আছে আমি যেগুলো নিয়ে কথা বললাম। Keep learning and improving every day. Measure your result and track your progress. এই যে জিনিসগুলো ট্র্যাক করবেন, ওই যে বললাম সারা দিনের শেষে, সপ্তাহের শেষে, মাসের শেষে আপনি কতটা অ্যাচিভ করতে পারলেন, কী করতে পারলেন সেটা নিয়ে ভাববেন, ঠিক করবেন। এবং যদি কোনো কারণে সেটা না অ্যাচিভ করতে পারেন, সেটার কারণ বের করে সেটা সমাধান করে পরের দিন সেটাকে চেষ্টা করবেন অ্যাচিভ করার। তো এইভাবে আপনাকে প্রতিদিন পরিকল্পনার সাথে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, যত ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো যত ছোটো ছোটোভাবে ভাঙতে পারবেন এবং ইন ডিটেল আপনি যা যা করবেন ঠিক করেছেন সেটাকে ডিটেলে ঠিক করবেন। ঠিক আছে, আমি এই সময় ইতিহাস পড়ব, ইতিহাসের কী পড়বেন, কোন চ্যাপ্টার পড়বেন, সেই চ্যাপ্টারে পুরোটা পড়ে কি এমসিকিউও পড়বেন নাকি শুধু চ্যাপ্টারটা পড়বেন, চ্যাপ্টারে কোন কোন পার্টটা বেশি করে পড়বেন, ইন ডিটেলে ভেবে রাখবেন। এবং আর একটা পদ্ধতি বলছি, এখানে এটা বলা নেই, সেটা হচ্ছে প্রতিদিন সকালে আপনার তো একটা লিস্ট আগের দিন আপনি করে রেখেছেন, সেদিনে কী করবেন আগের দিন লিস্ট বানাবেন। ঠিক আছে, সেদিন করতে যাবেন না, হয় না, আগের দিন করে রাখবেন পরের দিন কী কী করবেন। সকালে সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্কটা করে নিচ্ছেন প্রথমেই, সেটা তার আগে কিছু ভাববেন না, শুধু শুরু করে দেবেন কাজটা, শুধু শুরু করে দেবেন, আর কোনো কিছু ভাবতে যাবেন না, শুরু করে দেবেন, সেটা হয়ে গেল। তারপরে আপনি পুরো দিনটাকে কল্পনা করবেন যে এই সময় আমি এটা করছি, মানে চোখ বুজে কল্পনা করে কল্পনার চোখে দেখবেন যে আমি এটা করছি। আপনি যা যা করবেন ঠিক করেছেন সেটা আপনি কল্পনার চোখে দেখে নেবেন একবার, যে আমি এটা করছি, যা যা টাস্ক আপনি রেখেছেন সেগুলো আমি করছি, এটা আপনি কল্পনার চোখে দেখে নেবেন পুরোটা। তারপর দেখবেন সেটা কতটা আপনি ভালোভাবে বাস্তবায়ন করতে পারছেন। কল্পনাটা করে নেবেন আগে, যে কোনো কাজ করার আগে, যে আমি এটা করছি, চোখে নিজে মানে চোখ বুজে দেখে নেবেন যে আমি এটা করছি, কল্পনা করবেন। ঠিক আছে, তো এই এতগুলো বিষয় বললাম, কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই এটাকে কাজে লাগাবেন এবং আমি একটা চার্ট আপনাদের দিয়ে দেব, চার্টের মধ্যে তাহলে সেটা প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিয়ে এটাকে কিন্তু কাজে লাগাবেন। শুধুমাত্র এটা শুনে নিলেন, ঠিক আছে দেখা যাবে হচ্ছে হবে, এইসব কোনো কিছু না, করতেই হবে, পারতেই হবে। আমি যখন নেমেছি এই রাস্তায় আমাকে অ্যাচিভ করতেই হবে। কী করে করবেন সেটাই হচ্ছে এই পদ্ধতিটা। ঠিক আছে, এগুলো সব কটা মেনটেন করবেন, প্রতিদিন করবেন, দেখবেন লাইফ চেঞ্জ হয়ে গেছে। কারণ এটা লাইফ চেঞ্জ করারই বিষয়, আপনার প্রতিদিনের প্রতি মুহূর্তের সমস্ত কিছুকে একটা অর্গানাইজড ওয়েতে নিয়ে আসা এবং নিরন্তর আপনার সমস্যাগুলোকে সমাধান করা, অ্যাচিভ করা, নতুন নতুন কিছু বৈশিষ্ট্য নিজের মধ্যে আনা, নতুন কিছু হ্যাবিট নিজের মধ্যে নিয়ে আসা, এটাই তো লাইফে দেখবেন আস্তে আস্তে আপনি নিজেই পাল্টে গেছেন, অনেক পজিটিভ বিষয় আপনার মধ্যে চলে আসবে, আপনি নিজে পরামর্শ দিতে পারবেন বাকিদের। যাই হোক, এটা কিন্তু কাজের উপর নির্ভর করছে, আমরা শুধু ভাবলে হবে না, এক্সিকিউট করতে হবে, এটা প্ল্যানিংটাকে একদম বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, তো আরেকবার বলছি, কিছু জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন করার থাকলে করতে পারেন। বেশ, ঠিক আছে, তাহলে আজই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।